বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ইনফরমেটিভ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথমেই বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিন, যাতে বিভিন্ন আপডেট ভিডিও আপনার কাছে খুব দ্রুত সবার আগে পৌঁছে যায়। আজকে যে ট্রিক্স অ্যান্ড এথিক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে পরীক্ষায় কিভাবে আপনার জিপিএ ভালো করবেন এবং কিভাবে সর্বোচ্চ নম্বর, সবার চেয়ে বেশি নম্বর পাবেন, সেই দিক নির্দেশনামূলক কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। কিভাবে আপনার পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাবেন, কিভাবে আপনার জিপিএ ভালো করবেন এবং সর্বোপরি আপনার পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কিভাবে পাবেন, এই বিষয়ে আজকে এই ভিডিওটি তুলে ধরছি। তাই চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আপনি জানেন কি, একটি পরীক্ষার খাতায় আপনার মাধ্যমেই ভালো নম্বর পাওয়া সহজ এবং সম্ভব। যে 10টি উপায় অবলম্বন করলেই কেবল আপনি একজন ভালো শিক্ষার্থী বা ভালো ফলাফল করতে পারেন, সেই 10টি পদ্ধতি আপনাদেরকে আজকে প্রকাশ করতে যাচ্ছি। 1 নম্বরে, প্রত্যেক পরীক্ষায় পরীক্ষার্থী হাজিরা খাতায় অবশ্যই স্বাক্ষর করতে হবে, অন্যথায় অনুপস্থিত বলে গণ্য হবে। আর অনুপস্থিত হলে একজন শিক্ষার্থী অকৃতকার্য বা ফেল বলে গণ্য হবে। এরপরে 2 নম্বরে যে অপশনটি আপনাদেরকে মাথায় রাখতে হবে, পরীক্ষার খাতার প্রথম পৃষ্ঠায় ওয়েমার শিট থাকে, শুধুমাত্র উপরের অংশে পূরণ করতে হবে, নিচে বা মাঝের অংশে হাত দেওয়া যাবে না। কোনো ভুল হলে চিন্তার কারণ নেই, সঠিক ঘরটি পূরণ করে আসতে হবে। যেমন ধরুন, 4-এর জায়গায় যদি 5-এর ঘর পূরণ করেন, তাহলে পুনরায় আবার সেই 4-এর ঘরটি পূরণ করুন, তাহলেই হবে, এতে কোনো চিন্তার কারণ নেই। 3 নম্বরে একটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে, পরীক্ষার খাতায় বিভিন্ন রঙের কলম, যেমন লাল, নীল, সবুজ সহ বিভিন্ন রঙের কলম ব্যবহার না করে বরং কালো রঙের কলম ব্যবহার করাই সবথেকে উত্তম। 4 নম্বরে, কোনো হেডিং বা ধারা হাইলাইটস করার জন্য কালো রঙের কলম দিয়ে লিখুন, প্রয়োজনে নিচের দিকে আন্ডারলাইন করলেই যথেষ্ট, এর বাইরে দয়া করে আর কিছু করতে যাবেন না। 5 নম্বরে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা অবশ্যই মনে রাখা দরকার, যে কোনো রকম আলপনা বা প্রয়োজন ব্যতীত অন্য কোনো ছবি আঁকাও যাবে না। 6 নম্বরে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে, খাতায় পাশের জন্য অনুনয় বিনয় করে কোনো রকম মোবাইল নম্বর বা ঠিকানা কিছুই দেবেন না। 7 নম্বরের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অপশন হচ্ছে, সর্বোচ্চ ভালো নম্বর পাওয়ার জন্য এক পৃষ্ঠায় কমপক্ষে 12 থেকে 14 লাইনে লিখতে হবে। 8 নম্বরে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, খাতার উপরের দিকে 1.5 ইঞ্চি, বাম পাশে 1 ইঞ্চি, ডান পাশে 1/2 ইঞ্চি এবং নিচের দিকে 1/2 ইঞ্চির পরিমাণ জায়গা খালি রাখা সবচেয়ে ভালো। 9 নম্বরে একটি বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, একটি প্রশ্নের উত্তর লেখা শেষ হলে সেই পৃষ্ঠায় নিচের দিকে নতুন প্রশ্নের উত্তর না লিখে পরবর্তী পৃষ্ঠায় লেখা সবথেকে ভালো। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য আমাদের 10 নম্বরে অর্থাৎ সর্বশেষ যে কাজটি করতে হবে, সবশেষে প্রশ্নের উত্তর লেখার সময় অবশ্যই বানান রীতির দিকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে সহজ শব্দ দিয়ে লেখার চেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আশা করি আপনাদের কাজে আসবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এরকম ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিন, যাতে বিভিন্ন ভিডিও আপডেট হওয়ার সাথে সাথে আপনার কাছে খুব দ্রুত চলে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।